বোলপুর নামে একটি গ্রাম, যেখানে মানুষ খুব সুখে শান্তিতে বাস করত। গ্রামটির পাশে একটা ঘন জঙ্গল ছিল। গ্রামের মানুষেরা সেই জঙ্গল থেকে ফল, শাকসবজি এনে তাদের জীবনযাপন কাটাত। এবং গ্রামটির মধ্যে একটা গভীর সমস্যা দেখা দিল। গ্রামটির মানুষের মধ্যে একটা মনে ভয় জেগে উঠল। গ্রামটিতে সন্ধ্যের পর বাড়ি থেকে ভয়ে কেউ বেরোত না আর, কারণ গ্রামটি থেকে একজনের পর একজন নিখোঁজ হতে লাগল রাতের বেলা। গ্রামের মধ্যে চম্পক নামের একটি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাস করত এবং তার একটি পোষা গরু ছিল। ওই রাতে চম্পকের গরুটি ডাকতে লাগল, দাঁড়াও, দেখে আসি আমি। চম্পকের স্ত্রী তাকে রাত্রে বাড়ি থেকে বের হতে বারণ করল, কিন্তু চম্পক তার স্ত্রীর কথা শুনল না। চম্পক দেখল তার গরুটিকে কোনো এক কালো ছায়া গ্রামের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। গরুটির পিছন করতে লাগল চম্পক। সেই রাতের পর চম্পক আর বাড়ি ফিরল না। গ্রামের মানুষদের মনের মধ্যে ভয় অতিরিক্ত আরও বেড়ে গেল। গ্রামের লোকজন সন্ধ্যের পর আর বাড়ি থেকে বেরোত না। পরের দিন সকালে গ্রামের কিছু ছেলেরা সেই জঙ্গলের দিকে খেলতে গিয়েছিল। সেখানে একটা কুয়ো দেখতে পায়। সেখানে কিছু মানুষের জামাকাপড় পরে আছে। জামাকাপড়গুলিতে রক্তের দাগ। ছেলেগুলো খুবই ভয় পেয়ে গেল এবং সেখান থেকে গ্রামের দিকে দৌড়ে আসলো। গ্রামের মানুষদের এই বিষয়ে জানালো। গ্রামের মানুষজন ভাবতে লাগল, এই শয়তানের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। দিনের পর দিন শয়তানটির উপদ্রব বাড়তেই থাকল। মানুষজন শয়তানটির হাত থেকে বাঁচতে পারল না।